आज श्रावण मासेर प्रथम सोमवार। प्रथमेई ओम नमः शिवाय हर हर महादेव बोले भिडियोटा शुरू करছি। आशा करी भिडियोटा आपनादेरो खूबই भालो लागবে। नमस्कार बंधुरा, आमी स्वप्ना उपाध्याय, आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करছি 1008टा शिवलिंग दर्शनेर एकटी सुंदर ब्लग भिडियो। आशा करी এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকুন। সকালবেলা আমরা তিনজন বেরিয়ে পড়েছি স্নান সেরে সাজুগুজু করে শিবলিঙ্গ দর্শনে। এখানে আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড এখন গাড়ি করে যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ততক্ষণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে এই 1008টা শিবলিঙ্গ দর্শন করতে আপনারাও যেতে পারবেন। আপনারা যদি মনে করেন ট্রেনে করে যাবেন তাহলে বেঙ্গালুরু এসএমবিটি স্টেশন থেকে সেলেম পর্যন্ত ট্রেনে করে যেতে পারবেন। আর এর টিকিট মূল্য ওই 85 থেকে 90 টাকার মধ্যে। সকালবেলায় এসএমবিটি স্টেশন থেকে একটা 6টায় ট্রেন আছে আর একটা 7:30টায় ট্রেন আছে। মোট সময় লাগবে 4 ঘন্টা মতো। সেলেম স্টেশন থেকে শেয়ারিং অটো ধরে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটা। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা 1008টা শিবলিঙ্গ দর্শন করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পাহাড়, চারিদিকটাই পাহাড়, আর পাহাড়ের মধ্যেখানেই এরকম 1008টা শিবলিঙ্গ স্থাপিত হয়েছে। আর চারিদিকটাই মন্দির আর নানা রকম দেবদেবী রয়েছে। এত রোদ আর অনেকটাই দূরত্বে আছে, ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। রোদের মধ্যে বেশি কথাও বলতে পারছি না, আর খুব রোদ। এটা মন্দিরের সামনের দিকটা, আর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। আর এখানে আছে 1008টা শিবলিঙ্গ, আরও আছে নানা রকম দেবদেবী। চলুন তাহলে সেই সমস্ত দেবদেবী আর শিবলিঙ্গ আমরা দর্শন করি। যেহেতু এখানে এতগুলো শিবলিঙ্গ আছে, সেহেতু এখানে ঘুরে ঘুরে এই শিবলিঙ্গগুলোকে দর্শন করতে হয়। একদিকে শিবলিঙ্গ রয়েছে আর তারই পাশে রয়েছে নন্দী মহারাজ। আর এই মন্দিরটা একটা পাহাড়ের মধ্যেই অবস্থিত। চারিদিকটা পাহাড় আর মধ্যেখানে রয়েছে মন্দির, আর ঘোরানো এই মন্দিরটা, আর সমস্ত জায়গায় রয়েছে শিবলিঙ্গ। প্রথমেই চলে এসেছি, এখানে দেখা যাচ্ছে গণেশজির মন্দির, আর এদিকে রয়েছে নানা রকম ফুলের দোকান। এখান থেকেই ফুল কিনে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে যাব। আর রয়েছে এখানে মন্দিরের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যারা গাড়ি করে আসতে চান তারাও কিন্তু গাড়ি করে আসতে পারবেন। আর এই যেখানে রয়েছে পার্কিং প্লেস। প্রথমে আমরা মন্দিরের সামনে থেকে ফুল কিনে নিয়ে এখন দর্শন করতে যাচ্ছি গণেশ মূর্তিকে। আপনারা যদি মনে করেন বাসে করে আসবো তাহলে কিন্তু আসতে পারবেন। প্রথমে বেঙ্গালুরু থেকে হসুর পর্যন্ত বাসে, তারপরে হসুর থেকে সেলেম পর্যন্ত বাসে আসতে হবে। গণেশজির মূর্তি দর্শন করে প্রণাম করে এখন আমরা ওই 1008টা শিবলিঙ্গ দর্শন করতে যাচ্ছি। আর দেখছেন খুব সুন্দর করে মন্দিরটা সাজানো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকটায় সবুজ গাছপালায় ঘেরা। একটা সুন্দর মিষ্টি হাওয়া বইছে, আর রোদও আছে। যেহেতু হাওয়াটা বইছে তাই রোদের সঙ্গে হাওয়াটা খুবই ভালো লাগছে। বাঁ দিকে দেখা যাচ্ছে শিবলিঙ্গ, সেখানে কেউ ওঠে না, দূর থেকে প্রণাম করে। আর নিচে যে নন্দী মহারাজের মূর্তি রয়েছে সেগুলোতেই যে যার মন চাইছে ফুল বেলপাতা দিয়ে
প্রণাম সারছে। আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করছিলাম যে ফুল বেলপাতা দিয়ে প্রণাম করতে। কিছুটা রয়েছে এখানে শিবলিঙ্গ, আবার মাঝে মাঝে রয়েছে নানা দেবদেবীর মন্দির, সেগুলোও একই সঙ্গে দর্শন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর লাগছে। একদিকে মন্দির রয়েছে, তার মাঝে রয়েছে নানা রকম গাছপালা, আবার রয়েছে এদিকে ওদিকে নানা রকম ফুলেরও গাছ। আপনারা যারা ব্যাঙ্গালোরের আশেপাশে আছেন আমার বন্ধুরা, তারা কিন্তু এই মন্দিরটা অবশ্যই একবার দর্শন করে যেতে পারেন। আপনাদেরও আমার মতো খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন দূরে রয়েছে পাহাড়, পাহাড়টাও খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে রয়েছে গাছপালা, মন্দির, একই সঙ্গে এত প্রাকৃতিক দৃশ্য রয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। এই শিবলিঙ্গের মন্দিরটা দর্শন করতে আসার জন্য একদিনেই যথেষ্ট। সকালবেলা বেরোলে সন্ধ্যের মধ্যে ঘরে ফেরা যায়। আসতে 4 ঘন্টা সময় লাগে আর বাড়ি পৌঁছতে 4 ঘন্টা সময় লাগে। আর মাঝখানের সময়টা এই মন্দিরে কাটাতে খুব ভালো লাগবে আমার মতো আপনাদেরও। মন্দিরটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, আর বুঝতেই পারছেন 1008টা শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে সেহেতু অনেকটা জায়গারই দরকার, তাই এটাকে হেঁটে হেঁটে আমাদের দর্শন করতে হচ্ছে। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি, আর এদিকে ওদিকে একটু ঘোরাঘুরিও করছি। আগেই বলেছিলাম যে এখানে মাঝে মাঝে নানা দেবদেবীর মন্দিরও রয়েছে, সেরকমই কয়েকটা মন্দির আমরা দর্শন করে নিলাম। আর দূরে দেখা যাচ্ছে একটা হাতি। এখানে হাতি দেখার জন্য কিছু পয়সা দিতে হয়। অনেকে আছে বাচ্চারা হাতির পিঠে চড়তে ভালোবাসে, তারা এখানে কিছু পয়সা দিয়ে হাতির পিঠে চড়তে পারছে। আবারও চলে এসেছি এখানে শিবলিঙ্গ দর্শন করতে। এদিকেও রয়েছে অনেক শিবলিঙ্গের মন্দির। এই যে দেখা যাচ্ছে একদিকে রয়েছে শিবলিঙ্গ আর একদিকে রয়েছে নন্দী মহারাজ। আর সমস্ত নন্দী মহারাজকে এভাবে করে কিছু ফুল বেলপাতা দিয়ে প্রণাম সেরে নিচ্ছি। এত বড় জায়গা জুড়ে মন্দিরটা অবস্থিত, তবুও কিন্তু কোথাও কোনো এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন নেই। সমস্ত জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর মন্দিরটা এত ভালো লাগছে, সব মন্দিরই ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু পাহাড়ের মধ্যে অবস্থিত আর চারিদিকটায় এত সবুজ গাছপালা, মিষ্টি হাওয়া, তাতে যেন আরও বেশি ভালো লাগছিল। এই মন্দির দর্শনে প্রচুর দর্শনার্থী আসে, আর এভাবে করেই নন্দী মহারাজকে ফুল বেলপাতা দিয়ে প্রণাম সারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই অনেক, তাই কমেন্ট করতে আপনারা একদমই ভুলবেন না। এই 1008টা শিবলিঙ্গ সেলেমের তামিলনাড়ুতে অবস্থিত। আপনারা যদি মনে করেন যে এই 1008টা শিবলিঙ্গ দর্শন করতে চান, তাহলে অবশ্যই একবার এই তামিলনাড়ুর সেলেমে অবস্থিত মন্দিরটা দর্শন করে যাবেন। আশা করি আমাদের মতো আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি এর আগে 108টা শিবলিঙ্গ দর্শন করেছি, কিন্তু এই প্রথমবার আমরা একসাথে 1008টা শিবলিঙ্গ দর্শন করলাম। আর এটা যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে একদম ঘুরিয়ে ঘুরিয়ে 1000টা শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পাহাড়ের অনেকটা নিচে থেকে প্রথমে এই শিবলিঙ্গ দর্শন করতে করতে যখন 1008টা শিবলিঙ্গ দর্শন করছি, তখন কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে আমরা পৌঁছে গেছিলাম। আর নিচের থেকেও যেমন খুব সুন্দর লাগছে মন্দিরটাকে, আর পাহাড়ের ওপরে যখন ছিলাম তখনও কিন্তু খুব সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে।
আগামী পর্বে আসতে চলেছে আরও একটি সুন্দর ব্লগ ভিডিও। আশা করি আপনাদেরও সেটা খুবই ভালো লাগবে। তার জন্য আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।